নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আমি গত মাসে প্রশ্নের উত্তর দিয়েছি। আবার যাদের প্রয়োজন আছে এ মাসে আবার কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, একটি মাত্র প্রশ্ন করবেন। আর যেগুলো দেওয়ার দরকার কোথা থেকে লিখছেন, কি নাম, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দেবেন। আমি আবার মাসের শেষ দিনে ভিডিও তৈরি করবো এবং 1 তারিখে প্রশ্ন উত্তর পর্বে তার উত্তর পেয়ে যাবেন। যাই হোক, আজকে আমি বলবো বৃশ্চিক রাশি বা লগ্নের অনুরাধা যাদের জন্ম নক্ষত্র তাদের এই ডিসেম্বর 2025 কেমন যাবে। বৃশ্চিক রাশিতে 3টে নক্ষত্র আছে, প্রত্যেক রাশিতেই আছে। তাহলে প্রথম হচ্ছে বিশাখা, যার সম্বন্ধে আমি অলরেডি বলেছি। এখন বলবো অনুরাধা নক্ষত্র সম্বন্ধে। তাহলে 3টের মধ্যে একটা আপনাদের জন্ম নক্ষত্র হবে প্রত্যেকের, যাদের এই বৃশ্চিক রাশি বা লগ্ন। তাহলে অনুরাধা নক্ষত্র সম্বন্ধে আমি এখন বলবো। অনুরাধা নক্ষত্রের জাতক ব্যক্তিদের ডিসেম্বর 2025 কেমন যাবে। এই অনুরাধা হচ্ছে শনির নক্ষত্র। শনি সম্বন্ধে আপনারা অনেকেই ভয় পান, যাই হোক সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু শনির নক্ষত্র 3টি খুব ভালো নক্ষত্র। এই 27টি নক্ষত্রের মধ্যে শনির যে 3টে নক্ষত্র আছে, একটা হচ্ছে পুষ্যা, 2 নম্বর হচ্ছে অনুরাধা, আর 3 নম্বর হচ্ছে উত্তর ভাদ্রপদ। এই 3টি কিন্তু ভালো নক্ষত্র, বেশ ভালো নক্ষত্র, মানে ভালোদের মধ্যে অন্যতম বলা চলে। তাহলে অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম তাদের এই মাস কেমন যাবে। এমনিতেই শনিদেব কিন্তু ভালো জায়গায় আছে। কোথায়? পঞ্চমে, বৃহস্পতির ঘরে। আবার বৃহস্পতি আছে তুঙ্গ ক্ষেত্রে, নিজ নক্ষত্রে। তাহলে এই অনুরাধা নক্ষত্রে আপনাদের 2টো গ্রহ আছে, একটা হচ্ছে শুক্র, একটা হচ্ছে রবি। লগ্নে বসে আছে, একটা সপ্তমপতি, দ্বাদশপতি, একটা দশমপতি। তাহলে এই 17 যে নক্ষত্র, এই 17 নক্ষত্র কিন্তু আপনাদের জন্ম নক্ষত্র। তা জন্ম নক্ষত্রে যে গ্রহই আসবে সে কিন্তু ভালো ফল দেবে। তাহলে রবি আর শুক্র ভালো ফল দেবে। তো রবি কী দেবে? মান, যশ, খ্যাতি, বৃদ্ধি, কর্মের সাফল্য, কর্মের উন্নতি, প্রমোশন, এইগুলো, নতুন চাকরি পাওয়া। আবার শুক্র যে সপ্তমপতি, তাহলে দাম্পত্য সুখ আপনার আসবে, থাকবে, ব্যবসা বাণিজ্য আপনার ডেভেলপ করবে। আবার শুক্র দ্বাদশপতি, সে যদি জন্ম শুভ নক্ষত্রে থাকে, আবার শনি এবং শুক্র হচ্ছে মিত্র, তাহলে আপনার শয্যা সুখও বৃদ্ধি পাবে, দ্বাদশ থেকে শয্যা সুখ। আবার কিছু অর্থ ব্যয়ও কিন্তু এই সঙ্গে সঙ্গে হবে, কারণ দ্বাদশপতি। তাহলে ব্যয় হলে কি ব্যয় হবে? সৎ ব্যয় হবে, অর্থাৎ বাড়িঘর কিনবেন, ছেলের এডুকেশন দেবেন, বা বিবাহ সংগঠিত মেয়ের বিয়ে দেবেন, যা অপচয় নয়, এইটুকু বলতে পারি। শরীর স্বাস্থ্য এই সময় আপনার ভালো থাকবে, দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে, স্বামী স্ত্রীর মধ্যে আকর্ষণ বৃদ্ধি পাবে, ভোগ বিলাস এইগুলো আপনার বৃদ্ধি পাবে, অর্থের প্রাচুর্য হবে, কারণ শুক্র অর্থের কারক গ্রহ বটে। তাহলে অর্থ আপনার এইভাবে আসবে। এইবার 18 নক্ষত্র, 18 নক্ষত্রে আপনার আছে মঙ্গল, সম্পদ নক্ষত্রে। তাহলে এই সম্পদ নক্ষত্র মানে ওয়েলথ। এই ওয়েলথের জায়গায় 2টো গ্রহ আছে। একটা হচ্ছে চন্দ্রদেব, তো সে তো অস্থায়ী, সেটা নিয়ে বেশি আলোচনা করব না। তাহলে মঙ্গল, তাহলে মঙ্গল যদি এই 18 বা জ্যেষ্ঠা নক্ষত্রে থাকে, যেটা আপনার সম্পদ নক্ষত্র, সম্পদ মানে কি? অর্থ, ওয়েলথ। তাহলে আপনার অর্থ আনবে, যেহেতু লগ্নপতি অর্থের সঙ্গে কানেক্টেড হয়েছে, তাহলে অর্থ আপনার আসবে। যারা খেলাধুলোর জগতে আছেন, যারা স্পোর্টস লাইনে আছেন, তাদের যথেষ্ট অর্থ আসবে। উত্তরাধিকারী সূত্রে পাওয়া সম্পত্তি যদি কারো সম্ভাবনা থাকে, পেতে পারেন। ফটকা ইনকাম বৃদ্ধি পাবে, যারা শেয়ার মার্কেট, লটারি এইগুলো করেন। তবে এগুলো আমি নেশা করতে বলবো না, আপনি দেখতে পারেন এগুলো কেটে। শরীরে একটু আধটা ডিস্টার্ব করলেও সেরকম মেজর কিছু ডিস্টার্ব করবে না।
কারণ একাদশপতি আয় বৃদ্ধি করবে, বাইরের জগতের সঙ্গে পরিচিতি বৃদ্ধি হবে, সফলতা আপনার আসবে, এইগুলো আপনি পাবেন। এইবার 11 নক্ষত্র আছে কেতু। কেতু বসে আছে কোথায়? দশমে। কার নক্ষত্রে? শুক্রের নক্ষত্র। শুক্র আপনাকে কি করবে? এই কেতু সেভিংস দেবে, কর্মে ডিস্টার্ব আনবে না দশমে হলেও। তার কারণ হচ্ছে যার নক্ষত্র দ্বারা পরিচালিত সেই নক্ষত্র কিন্তু ওয়েলথের কারক গ্রহ, ওয়েলথ। তাহলে আমরা কি হবে? কর্মের মাধ্যমে অর্থ উপার্জন বৃদ্ধি হবে, কর্মের একটা পরিবর্তন হবে, এইগুলো আপনি দেখতে পাবেন এই গোটা ডিসেম্বর মাস। আমি ডিসেম্বর মাসের রাশিফল বলছি। তারপর 24 নক্ষত্রে আছে রাহু, তার নিজের নক্ষত্র। এই রাহু কিন্তু 24 নক্ষত্র নিজের নক্ষত্র থেকে যথেষ্ট বলবান এবং খুব ভালো ফল দেবে। তাহলে খুব ভালো ফল দিলে কি দেবে? মাতৃদেবীর শরীর স্বাস্থ্য যেটা ডিস্টার্ব করছিল সেটা ডিস্টার্ব কিছুটা কমবে। যারা ঘর বাড়ি ক্রয় করতে চাইছিলেন কিন্তু বাধা বিঘ্ন হচ্ছিল তারা কিনতে পারবেন। যাদের এডুকেশন বিশেষ করে হায়ার সেকেন্ডারি পর্যন্ত নানা বাধা বিপত্তি, অ্যাটেনশন ডিস্টার্ব করছিল, তাদের এবার অ্যাটেনশন বৃদ্ধি হবে, পড়াশোনায় মনোযোগ হবে, মন স্থির থাকবে, মনের মধ্যে একটা সুখ অনুভব করবেন, এইগুলো কিন্তু আপনারা পাবেন। এইবার পঞ্চমে আছে শনিদেব, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। ডিগ্রিগতভাবে একটু দুর্বল, কিন্তু তবুও বৃহস্পতির নক্ষত্রে। এখন বৃহস্পতি তুঙ্গ ক্ষেত্রে আছে। এই বৃহস্পতি কিন্তু আপনাকে প্রচুর ভালো ফল দেবে, মানে সাংঘাতিক ভালো ফল দেবে চতুর্দিকে। মন মানসিকতা, যারা স্টুডেন্ট পড়াশুনো করছেন তাদের খুব ভালো হবে, বন্ধু বান্ধবের সাপোর্ট পাবেন, ঈশ্বরের আশীর্বাদ এই সময় আপনারা পাবেন। কোনো রকম বিপদ এলে তা আটকে যাবে, অর্থাৎ নেগেটিভিটিগুলো দূর হবে, পজিটিভ রেজাল্ট আপনার কাছে আসবে, সফলতা আপনাকে ধরা দেবে, ভাগ্যের একটা আমূল পরিবর্তন হবে এবং সেটা উন্নতিমূলক পরিবর্তন। পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন মানসিকতা ভালো থাকবে। আবার এই বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দিচ্ছে রাশি বা লগ্নের ওপরে, সেদিক থেকেও আপনার সফলতা আসবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এই বৃহস্পতি ধনপতি, দ্বিতীয়পতি, ফলে অর্থের একটা ডেভেলপমেন্ট আপনার হবে, পরিবারের মধ্যে একটা সুখ শান্তি বিরাজ করবে। যাদের মুখমণ্ডলে বা দাঁতের সমস্যা বা এই ধরনের কিছু আছে তাদের ভালো হবে। এইগুলো আপনারা গোটা মাসটাই আপনি পেয়ে থাকবেন। এখানে সবথেকে বেশি ভূমিকা শনির, কারণ নক্ষত্রটা তো শনির। এই রাশি বা লগ্ন সাপেক্ষে তৃতীয়পতি চতুর্থপতি শনি। তাহলে সে তৃতীয়পতি, তৃতীয় থেকে কি হয়? হাতের কাজ, প্রোডাক্টিভ ব্যবসা, হবি, শখ, পাড়া প্রতিবেশী, ভাই বোন, এদের কাছ থেকে আমি সাহায্য পাবেন, একটা ভালো সম্পর্ক থাকবে। যদি ভাইয়ের সঙ্গে সখ্যতা না থেকে থাকে তাহলে এবার কিন্তু সখ্যতা আসবে, ভাইয়ের কাছ থেকে উপকার আপনারা পাবেন। যে শখ আপনি এতদিন থেকে মেটাতে পারছিলেন না সেগুলো আপনি মেটাতে পারবেন। 16 নক্ষত্রে আছে বুধ, এটাও কিন্তু বৃহস্পতির নক্ষত্র। তাই বুধ একটু ব্যয় করাবে আপনাকে, একটু ব্যয় করাবে, তবে ব্যয়টা কিন্তু ভালো, সৎ ব্যয় হবে। যেটা মেয়ের বিয়ে দেওয়া, ছেলের এডুকেশন, ঘর বাড়ি ক্রয় করা, এইসব ব্যাপারে। তাহলে সামগ্রিকভাবে বলা যায় যে অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম তাদের বেশ ভালো চলবে।
এই শনিদেব আপনাদের পক্ষে এখন শুভ ফল দেওয়ার জন্য রেডি, ফলে শুভ ফল পাবেন। তবে শনির ফল তো একটু সংগ্রাম, একটু কষ্ট, একটু ধৈর্য কিন্তু ধরতে হবে। প্রথমেই ভালো ফল পাবেন না, শনি লেট কারক গ্রহ, যার ফলে একটু লেট হবে, ধৈর্য হারাবেন না, সমস্ত ফলগুলো আপনি পাবেন। যাই হোক, অনুরাধা যাদের জন্ম নক্ষত্র তাদের ডিসেম্বর 2025 কেমন যাবে সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।